নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিয়াকবং ক্রনিকলস। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকের ব্লগটা হলো অ্যাবাউট সেলফ কেয়ার। আমি কোরিয়ায় ফার্স্ট টাইম পেডিকিউর স্যালনে গিয়ে পেডিকিউর করিয়েছিলাম। সেখানে আমার কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে সেই নিয়ে আজকের ব্লগ। প্লাস স্ন্যাক্সের জন্য আমি তৈরি করেছিলাম কলকাতা স্টাইল ভেজিটেবল চপ, তারও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বিটটা আগে আমি একদম ঝিরিঝিরি চপ করে অল্প তেলে কিছুক্ষণ ভেজে তাতে বয়েলড ম্যাশড পটেটো দিয়ে মিক্স করে নিয়েছিলাম। আর এটা হতে হতে পাশের কড়াইয়ে স্পেশাল একটা ভাজা মশলা তৈরি করে নেব, যেখানে দিয়েছি জিরে, মৌরি, ধনে, দারচিনি, এলাচ, গোলমরিচ আর লবণ। ভালো করে সবকটা স্পাইসকে ফ্রাই করে নেব, দেন ভাজা মশলাটা গ্রাইন্ড করে নেব। এটা ভেজিটেবল চপে দিলে একদম দোকানের মতো ফ্লেভার আসবে। তারপর মিক্সচারটায় দিয়ে দেবো স্বাদ মতো নুন, চিনি, ধনেপাতা, লঙ্কা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভেজিটেবল চপের পুরটাতে ভাজা মশলা দিয়ে দিলে চপের জন্য পুর মানে স্টাফিংটা রেডি হয়ে গেল। এবার স্টাফিংটা ঠান্ডা হওয়ার পর চপের মতো শেপ করে নেব। ময়দার একটা ব্যাটার করে নেব, আরেকটা বাটিতে শুকনো ময়দা রাখবো, আরেকটা বাটিতে টোস্ট বিস্কিটের গুঁড়ো নিয়ে নেব। তারপর চপগুলোকে আগে শুকনো ময়দায়, তারপর ময়দার স্লারিতে, তারপর বিস্কিটের গুঁড়োতে কোট করে ফ্রিজে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবো। তারপর কড়াইয়ে ছাকা তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ভেজিটেবল চপ। দত্ত তো বললো চপটা খেতে নাকি একদম দোকানের মতোই হয়েছে। পেট আর মন ভরে দুজন চপ খেলাম। তার পরের দিনের সকালের ভিউটা দেখুন, কি অপূর্ব সানরাইজ। এটা দেখার পর আমার মনে হলো আপনাদের সাথে যদি এই ভিউটা শেয়ার না করি আমার অন্যায় হবে। তো যাই হোক, আজকের ব্লগটা যেটা নিয়ে মানে লাস্ট ইয়ার জুলাইতে কলকাতায় পেডিকিউর করাবার পর কোরিয়ায় এসে না আর পেডিকিউর করানো হয়নি, তাই পায়ের অবস্থাটা না বেশ খারাপ হয়ে গেছিল। আর শীতকাল থাকায় আর কোরিয়ান না জানায় সাহসও হয়নি যে কোনো একটা পেডিকিউর সেলনে যাব। বাট এবার আমার কোরিয়ান বান্ধবীর সাহায্য নিয়ে একটা সেলনে ফাইনালি অ্যাপয়েন্টমেন্ট নিয়েই নিলাম, আর দেন একাই চলে গেলাম পেডিকিউর করাতে। সেলনে যেতেই ওরা আমাকে অফার করলো আমি কি নেব, তাই আমি বললাম গ্রিন টি নেব। তারপর ওরা দিয়ে দিল কালার চার্টটা, আর এটাই হলো মেন টাফেস্ট পার্ট, কারণ এতগুলো কালারের মধ্যে থেকে কোন কালারটা চুজ করব ভীষণই কনফিউজিং। সেটা আমি তো ফার্স্টে সবুজ কালারগুলো দেখে মানে আর কি ভাবলাম যে এর মধ্যে একটা করাবো, কারণ আমার প্রিয় রং সবুজ। বাট তারপর ভাবলাম এগুলো কি আদৌ আমার পায়ে মানাবে কিনা, তো ফাইনালি আমি চুজ করলাম একটা ওয়াইন কালার। এখানের যেই জিনিসটা আমার বেশি ভালো লাগে সেটা হলো এই পেডিকিউর ম্যানিকিউর সেলুনগুলো না মোটামুটি বেশ বড় আর ভীষণ নিট অ্যান্ড ক্লিন, আর প্লাস অ্যাম্বিয়েন্সটাও এতটাই প্লেজেন্ট যে আপনার সেখানে রিল্যাক্স করতে খুব ভালো লাগবে। আর এই দোকানের ওনার সামান্য ইংলিশ জানে, যদিও আমাদের বেশিরভাগ কনভারসেশনই হচ্ছিল গুগল ট্রান্সলেটর দিয়ে, কিন্তু সত্যি বলতে দুজন মহিলাই শপের ভীষণ পোলাইট আর ফ্রেন্ডলি। এখানে না পুরুষরাও সমান তালে পেডিকিউর বা ম্যানিকিউর করিয়ে থাকে। আমরা তো সবাই জানি যে কোরিয়ানরা তাদের স্কিন বা তাদের রূপচর্চা নিয়ে কতটা কশাস। এই পেডিকিউরটা করাতে আমার ইন্ডিয়ান 7,000 টাকার মতন লেগেছে। এখানে না কত ধরনের টুলস দিয়ে পেডিকিউর বা ম্যানিকিউর হয়, এগুলো সত্যি আগে আমি কখনো পেডিকিউরের জায়গায় গিয়ে দেখিনি। আলাদা লেভেলের সব ইনস্ট্রুমেন্টস আছে পেডিকিউরের। যেমন ধরুন পায়ের গোড়ালি স্মুথ করার জন্য এই ইনস্ট্রুমেন্টটা, এটা আমি আগে কখনো দেখিনি। আর বেশ আরাম লাগছিল যখন এটা দিয়ে স্মুদিং করছিল। আমার তো বেশ লাগছিল নিজেকে প্যাম্পার করার সময়। ছেলেকে ওর বাবার কাছে রেখে অনেক দিন পর নিশ্চিন্তে নিজের জন্য একটু টাইম বের করতে পারলাম। আমার তো লাস্টের দিকে ঘুমই এসে যাচ্ছিল ওরা যখন পায়ের ট্রিটমেন্ট করছিল, মানে পাটা যখন সাবান দিয়ে ভালো করে ধুয়ে পা মাসাজ করে দিচ্ছিল ক্রিম দিয়ে, মানে আমি তো পুরো ঢুলছিলাম ঘুমে। তো যাই হোক, দিস ইজ মাই ফাইনাল লুক। আহামরি কিছু নয়, বাট আই রিয়েলি ফিল রিল্যাক্সড। আমি না আরেকটা ফান ফ্যাক্ট বলি, কোরিয়া আসার পর ট্রেনে আমার চড়া হয়নি। সো সেদিন ফার্স্ট টাইম আমি ট্রেনেও চড়লাম, আর ট্রেনের এক্সপিরিয়েন্সটা আমার একদম জাপানের মতোই লাগলো। সেলনটা না আমার বাড়ির থেকে 2 স্টেশন পর, তাই দূরই নয়। পেডিকিউর করতে টোটাল 2 ঘন্টার উপরে লেগেছে। আর ওদিকে দত্ত কল করছে যে ছেলে অস্থির হয়ে গেছে, আমি নেই তাই আর স্টেশনের নিচটা বেশি এক্সপ্লোর করিনি। কিন্তু নেক্সট বার দেখাবো, অ্যাজ এখানে স্টেশনের নিচের সাবওয়েগুলোতে না শপিং সেন্টার হয়। বাড়ি ফিরলাম যখন, তখন বেশ মেঘলা হয়ে গেছিল, যেটা আমার বেস্ট লাগে।
আর এই মের পুরোটা আর জুনের ফার্স্ট দিকটা গোলাপের সিজন। বাট লাস্ট মান্থ খুব একটা আমার বেরোনো হয়নি, কারণ শরীরটা বিশেষ ভালো ছিল না, তাই বেশি ঘুরতে যাইনি, তাই গোলাপের বাগানটা যাওয়া আর হয়নি এবার। কিন্তু আফসোস নেই আমার, কারণ আমাদের ফ্ল্যাটের 4 তলাতেই যে গার্ডেন কাম পার্কটা আছে, ওখানে যে কত গোলাপ ফুটে আছে কি বলি। এই দেখুন না কত কত গোলাপ, মন তো এখানেই ভরে যায়। যদিও এখানে সবই লাল গোলাপ আছে, বাট বেশ ভাল লাগে, পুরো পার্কটাই লাল গোলাপে ঘেরা। আর শুধু পার্ক কি বলছি, মানে আমাদের ফ্ল্যাটের নিচের আশপাশটা বা আমার ছেলের ডে কেয়ারের দিকে, বা যারা আমার আগের ব্লগ দেখেন যে হোম প্লাস, ওই আশপাশ মানে পুরোটাই এই লাস্ট মান্থ আর এই জুনের ফার্স্ট দিকটা পুরোটাই গোলাপ দিয়ে ঘেরা ছিল, খুব ভালো লাগছিল আর কি। আর এত সুন্দর পার্কের মধ্যে আমার ছেলে তো এসে খালি দৌড়াদৌড়ি করে, তো মোটামুটি এই বিকেল নাগাদ আর কি ছেলেকে নিয়ে আমরা দুজনে মিলে নিচতলাটায় যাই, আর ও আর কি দৌড়াদৌড়ি করে। ওর তো এটা ফেভারিট জায়গা, ও তো খালি এপাশ ওপাশ কোথায় যে চলে যায়, মানে কি বলবো। আর এখান থেকে আর কি নিচে পুরো শহরটা দেখতেও বেশ ভালো লাগে। সো অ্যাট দ্য এন্ড আমার এটাই বলার যে আমার কোরিয়ায় ফার্স্ট টাইম পেডিকিওর করিয়ে আমার দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। আর আমি ওদেরকে বলেও এসেছি যে আমি নেক্সট মান্থে গিয়েও আবার করাবো, আর দ্যাট টাইম অবশ্যই আমি ম্যানিকিওরও করাবো। সে যাই হোক, আপনাদের আমার আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি আমার নতুন বন্ধু হন, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজ তাহলে আসি, ফিরে আসবো আরও একটা নতুন ব্লগ নিয়ে। 안녕히 계세요.